ক্লাস 7-এর সেকেন্ড পরীক্ষার জন্য চুম্বক চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বানিয়েছি, সেগুলি আমি এই ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রশ্নগুলো দেখার আগে আমরা জেনে নেব যে এক্স্যাক্টলি এই চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো এমসিকিউ আসে 1 নম্বরের একটি, ভিএসএ আসে 1 নম্বরের একটি, এসে কোনো আসে না, আর এলএ আসে একটি থাকে 3 নম্বরের। টোটাল হচ্ছে 1 1 + 1 + 3 হচ্ছে টোটাল 5। দেখো আমরা প্রথমে এমসিকিউগুলো দেখব। প্রথম প্রশ্ন আছে, প্রাকৃতিক চুম্বক হলো ম্যাগনেটাইট, চুম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের 0.086 গুণ বা 0.86 গুণ। বৃত্তাকার চুম্বক দিকদর্শী ধর্ম দেখাবে না। অবাধে ঝুলন্ত একটি চুম্বক অনুভূমিক থাকে চুম্বক বিষুবরেখায়, চুম্বক দ্বারা আকর্ষিত হয় না কে? তামা। ডাক্তাররা চোখের ভেতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বের করার জন্য ব্যবহার করে তড়িৎ চুম্বক। ঠিক আছে, চুম্বকের উদাসীন অঞ্চল থাকে ঠিক মাঝ বরাবর, মাঝখানে, ঠিক মাঝ বরাবর বা ঠিক মাঝখানে, যেরকম অপশান থাকবে সেরকম করবে। দেখো তোমাদের আমি বলে রাখি, এখানে তো এমসিকিউ 4টা অপশান থাকবে, 4টা অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। ঠিক আছে, এখানে আমি 4টা অপশানের মধ্যে জাস্ট উত্তরটা লিখেছি। ঠিক আছে, কারণ 4টা তুলতে অনেক সময় লাগে, ওই জন্য আমি জাস্ট এখানে উত্তরটা তুলেছি। এখানে তোমাদের যেভাবে অপশান থাকবে তার মধ্যে তোমাদের এই সঠিক অ্যান্সারকে নির্বাচন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন আছে, চুম্বক আবেশ হয় নিকেলের, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় ইলেকট্রিক ক্রেনে। দেখো পরের পেজ কি আছে, একটি চুম্বকের 4 ধারে যে স্থান জুড়ে চুম্বকটির আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে বলে চুম্বক ক্ষেত্র। মেরুজ্যোতির কারণ হলো পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাব। ইলেকট্রিক কলিং বেল তৈরি হয় তড়িৎ চুম্বক দিয়ে। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেমি, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হবে 100 × 0.86 = 86 সেমি। ঠিক আছে, এটা তোমাদের সম্পর্কে দেওয়া আছে যে চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 × জ্যামিতিক দৈর্ঘ্য, সেখান থেকেই অঙ্কটা করা হয়েছে। ঠিক আছে, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, এটা ডবল বার হয়ে গেছে কোনো কারণে। কোনটি চুম্বক পদার্থ? নিকেল। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা, শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। অচুম্বক পদার্থ হলো ক্রোমিয়াম। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। চুম্বক দৈর্ঘ্য 1.72 সেমি হলে জ্যামিতিক দৈর্ঘ্য 1.72 / 0.86 = 2 সেমি। দেখো তোমাদের যেটা সূত্র দেওয়া আছে, চুম্বক দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান 0.8 ইন্টু জ্যামিতিক। এখানে কি চেয়েছে? এখানে প্রশ্ন চেয়েছে, দেওয়া আছে চুম্বক দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটার মান চেয়েছে, এইটার মান চেয়েছে। তাহলে আমি এখানে যে মানটা দেওয়া আছে এখানে বসে দিলে হয়ে যাবে। এখানে কোন মানটা দেওয়া আছে? দেওয়া আছে 1.72। ঠিক আছে, সমান 0.86 ইন্টু জ্যামিতিক। তোমরা পুরোটা লিখবে, আমি জাস্ট শর্টে লিখছি। আচ্ছা এইটাকে আমার চাই তো, তাহলে আমাকে এইটা এই পাশে থেকে যাবে, যেভাবে আছে থেকে যাবে। ঠিক আছে, আর এটাতে এ পাশে আছে, আর এইটা পাশে গুণ আকারে আছে, এ পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে বাই 0.86। তোমরা কাটাকাটি করলে দশমিক উঠে যাবে, দুজনের কাটাকাটি করলে হবে, পুরোটা কেটে যাবে, এটা হয়ে যাবে 2 সেমি। ঠিক আছে, এভাবে বেরিয়েছে। এমসিকিউ আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখব ভিএসএ। দেখো প্রথম প্রশ্ন আছে, চৌম্বক দৈর্ঘ্য সমান চৌম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু ড্যাশ 0.86। যেভাবে আমরা অঙ্কটি করেছি আগের অঙ্কটি, সেই মানে এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, মনে করো এটা তো চুম্বক, দণ্ড চুম্বক, এইটা তো, এটা দণ্ড চুম্বক। ঠিক আছে, এইখানে ঠিক এইখান থেকে এইখানে দুটো মেরু হয়। ঠিক আছে, কিন্তু আসলে আমরা কোথা থেকে হিসাব করি? এইখান থেকে, একদম এখান থেকে, একদম একদম প্রান্ত থেকে। তাহলে এই প্রান্ত থেকে হিসাবটা করবো জ্যামিতিক দৈর্ঘ্য, প্রান্ত থেকে বলে এটাকে জ্যামিতিক দৈর্ঘ্য। আর এইখান থেকে এইটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। তাহলে এটা একটু বেড়ে যাচ্ছে না এই দুজনের? এই জ্যামিতিক দৈর্ঘ্য বেশি হচ্ছে, সেই যে বেশির পরিমাণটা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্যের এই গুণ 0.86 গুণ। জ্যামিতিক দৈর্ঘ্য সবসময় বেশি হবে কিন্তু। আচ্ছা 2 নম্বরে আছে, চুম্বকটির উদাসীন অঞ্চল বলতে কি বোঝো?
চুম্বকের মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, এই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে। 3 নম্বরে, তড়িৎ চুম্বকের শক্তি বাড়াতে হলে তারের পাক সংখ্যা, এখানে তারের হবে, তারের পাক সংখ্যা ড্যাশ হবে, বাড়াতে হবে। ওয়েবারের মতে চুম্বকত্ব পদার্থের ড্যাশ ধর্ম, স্বকীয় ধর্ম। ঠিক আছে। চুম্বকের মেরুদয়ের মাঝখানের সরল রৈখিক দূরত্বকে ড্যাশ বলে, চৌম্বক দূরত্ব বলে। জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে চৌম্বক দৈর্ঘ্য ড্যাশ, সেই সূত্র, একই সূত্র, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, সেই সূত্র বুঝেই অঙ্কটা হবে। দেওয়া আছে জ্যামিতিক দৈর্ঘ্য, চৌম্বক দৈর্ঘ্য সমান আমরা কি জানি, সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য, এখানে 0.86 আর জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে জ্যামিতিক দৈর্ঘ্যের জায়গাতে আমরা 7 সেমি লিখে দিলে উত্তর পেয়ে যাব। দেখো আমি এখানে গুণ করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্ন, ফ্রিজের দরজায় ড্যাশ ব্যবহৃত হয়, চুম্বক ব্যবহৃত হয়। তড়িৎ চুম্বকের শক্তি কোন দুটি উপায়ে বৃদ্ধি করা যায়? দেখো 1 নম্বরে হবে তড়িৎ প্রবাহ বাড়িয়ে, 2 নম্বরে আছে তারের পাক সংখ্যা বাড়িয়ে। ডায়নামোতে ড্যাশ চুম্বক ব্যবহৃত হয়, তড়িৎ চুম্বক। তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি স্বাভাবিক বৃদ্ধি পাবে, তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি পাবে। দেখো আমরা এখানে করেছিলাম এটা, যে তড়িৎ চুম্বকের শক্তি কোন দুটি উপায়ে বৃদ্ধি করা যায়, তারের পাক সংখ্যা বাড়িয়ে, সেইটাকে এখানে ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে। চুম্বক ক্ষেত্র কাকে বলে? একটি চুম্বকের যে অঞ্চল জুড়ে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে চুম্বক ক্ষেত্র বলে। জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে চৌম্বক দৈর্ঘ্য বেশি, সত্য না মিথ্যা? জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে চৌম্বক দৈর্ঘ্য বেশি। দেখো আমি তোমাদের এখানে দেখেছিলাম কোনটা জ্যামিতিক দৈর্ঘ্য, এখান থেকে একদম শেষ প্রান্ত, দুটি শেষ প্রান্তকে যোগ করলে আমরা পাই জ্যামিতিক দৈর্ঘ্য, আর দুটি মেরুকে যোগ করলে আমরা পাই চৌম্বক দৈর্ঘ্য। দেখো মেরু দুটি সামনাসামনি আছে কিন্তু দুটি প্রান্ত দূরে আছে, তাই না? তাহলে চৌম্বক দৈর্ঘ্য সবসময় ছোট হবে জ্যামিতিক দৈর্ঘ্যের থেকে। এখানে বলছে জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে চৌম্বক দৈর্ঘ্য বেশি, না এটা মিথ্যা, কারণ জ্যামিতিক দৈর্ঘ্য সবসময় বেশি হবে। ঠিক আছে। তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো, কলিং বেল, মাইক্রোফোন। একটি চৌম্বক পদার্থের নাম লেখো, লোহা, নিকেল। একটি বলেছে, আমরা দুটি লিখেছি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, একটি অচৌম্বক পদার্থ হলো কাগজ। দেখো এখন তুমি তোমার চারপাশে যত কিছু দেখতে পাচ্ছ তার মধ্যে প্রায় জিনিসই অচৌম্বক। ঠিক আছে, এমনকি তুমি নিজেও অচৌম্বক। আচ্ছা, মস্তিষ্কে ম্যাগনেটাইট আছে এমন দুটি প্রাণীর নাম কি? পায়রা, শামুক, মৌমাছি। ঠিক আছে। পরের প্রশ্ন, চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের কত শতাংশ? 86% বা প্রায় 85%। ঠিক আছে। কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির ওপর ড্যাশ পদার্থের কোটিং বা আস্তরণ থাকে, চুম্বকিত পদার্থের। দেখো আমাদের ভিএসএ শেষ হয়ে গেল, এবার আমাদের আছে এলএ, যেগুলির প্রশ্নমান হচ্ছে 3 নম্বরে করে থাকে এগুলো। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, চুম্বক ক্ষেত্র ও চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝো? 2 নম্বরে আছে চুম্বক আবেশ কি? পরে একই সঙ্গে আছে আগে আবেশ পরে আকর্ষণ, ব্যাখ্যা করো। 3 নম্বরে আছে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে? ওরই সঙ্গে আছে চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক লেখো। 4 নম্বরে আছে আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। 5 নম্বরে আছে চুম্বকের বৈশিষ্ট্য কি কি, এর ব্যবহার লেখো। 6 নম্বরে আছে চুম্বক পদার্থ ও অচুম্বক পদার্থের দুটি তুলনা করো। ওরই সঙ্গে আছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। 7 নম্বরে আছে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। দেখো এটা আমরা ভিএসিতে করেছিলাম, যে তারের মধ্যে বেশি পরিমাণ কারেন্ট পাঠিয়ে, আর 2 নম্বর ছিল তারের পাক সংখ্যা বাড়িয়ে। ঠিক আছে। 8 নম্বরে আছে মেরুজ্যোতি কাকে বলে। আচ্ছা, 9তে আছে প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের 3টি পার্থক্য লেখো। 10এ আছে তড়িৎ চুম্বক কি, একটি ব্যবহার লেখো। 11তে আছে একটি চুম্বকের চুম্বক দৈর্ঘ্য 5 সেমি হলে তার জ্যামিতিক দৈর্ঘ্য কত। দেখো এগুলো আমরা ভিএসিতে করেছি অনেকগুলো, সেই সূত্র বসাতে হবে। চুম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এখানে কোনটি দেওয়া আছে? এখানে চুম্বক দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, তাহলে চুম্বক দৈর্ঘ্যের জায়গাতে যদি আমি 5 সেমি বসিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাব। দেখো আমি করে দেখাচ্ছি। আমাদের সূত্র কি ছিল? চুম্বক দৈর্ঘ্য সমান
0.86 ইন্টু 10⁸ জ্যামিতিক দৈর্ঘ্য হয়ে গেল। দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে, কত দেওয়া আছে 5 সেমি সমান এটাই, এটা পেয়ে গেলাম আমরা। আমাদের এটা চাই, তাহলে এটাকে আমরা অ্যাজ ইট ইজ এখানে রেখে দেব। এটা বাকি এর সঙ্গে কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এ পাশে মানে এখানে ডান সাইডে আছে গুণ আকারে, যদি বাম পাশে আসে তাহলে কী হয়েছে, ভাগ হয়ে যাবে, তাহলে এইখানে এটা হয়ে যাবে জ্যামিতিক দৈর্ঘ্য। তোমরা এটা ভাগ করবে বা ক্যালকুলেশন করবে, কীভাবে করবে, এখানে দশমিক তুলে দেবে উপরে, 100 হয়ে যাবে বাই 86, 500 বাই 86। তোমরা কাটাকাটি করতে পারো, ভাগ করে উত্তর বের করবে। 12তে আছে একটি চুম্বক 5টি টুকরোতে ভাগ করলে মোট কটি মেরু ও কটি চুম্বক পাবো, বুঝিয়ে দাও। দেখো তোমরা, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু বলে দিচ্ছি কীরকম করতে হবে এটা। একটি চুম্বক 5টি টুকরোতে ভাগ করলে, মনে করে এটি একটি চুম্বক, তাহলে এর অবশ্যই আছে এনএস আছে, অবশ্যই আছে। তুমি যদি বলছি একটি চুম্বকে 5টি টুকরোতে ভাগ কর, তুমি মনে করো প্রথমে আমি ভাগ করলাম 2টিতে, তাহলে এটা কি আছে এখানে, এটা এন হয়ে যাবে। এখানে কি আছে এস, এখানে এন হয়ে যাবে। তাহলে দুটো যদি ভাগ করি আমি, এস এন, এন ছিল এই পাশে, তাহলে এটা কি হয়ে যাবে এস। দেখো তাহলে আমি 2টি টুকরোতে ভাগ করছি, কটি পেয়েছি, 2টি পেয়েছি। কটি মেরু পেয়েছি মোট, 2টিতে আমি কটি মেরু পেলাম, 1টি 2টি 3টি 4টি। তাহলে আমি একটি চুম্বককে 2 ভাগ করার পরে আমি 4টি পেয়ে গেছি। তাহলে 5টিকে যদি করি কত পাবো, 1টিকে করলে পাচ্ছি 2টি, তাহলে 5টিকে করলে কটি পাবো, 5 দুগুণে 10টি পাবো। আর কটি চুম্বক পাবো, দেখো 1টিকে 2 ভাগ করলে পাচ্ছি 2টি চুম্বক, তাহলে 5 ভাগ করলে কটি পাবো, 5টি চুম্বক, 5টি চুম্বক পাবো। এইগুলো ছিল আজকে আমাদের চুম্বক থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এগুলোই ভালো করে রেডি করবে, দেখবে প্রায় কমন এসে গেছে। ঠিক আছে, দেখো এরপরে আমাদের চুম্বক হয়ে গেল, এরপরে আমাদের আলো আছে, তড়িৎ আছে, পরিবেশ বান্ধব শক্তি আছে তোমাদের ভৌতবিজ্ঞান থেকে, সেগুলো আমরা আনবো।